এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে গেল, 1 বৎসর কেটে গেল, 2 বৎসর কেটে গেল, অবশেষে 18টা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল, হরি বল। সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না, সংসার মায়া ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছে শ্রমিক মুনি। তাই তৃষ্ণার্ত মহারাজ মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মুনি যে ধ্যানে মগ্ন মহারাজ তা জানেন না। মহারাজ বলছে, আমি মহারাজ পরীক্ষিত, এত করে আমি জল চাইছি আর আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত কি করেছে না, তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মুনির অঙ্গ। আর এদিকে এই দৃশ্যটি দর্শন করছে মুনিপুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যেই তোর তক্ষ দংশনে মৃত্যু হবে। এদিকে ধ্যান ভেঙে গেল মুনিবরের। পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। বলে, হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7 দিন আপনি কোনো পরম বৈষ্ণবের কাজ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণব। অবশেষে এলো কোথায় না, যেখানে সাধনা করছে শ্রী সুখদেব গোস্বামী। এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7 দিন বাকি। কৃপা করে এই 7টি দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করেন। তাই বলে সুখদেব গোস্বামী বর্ণনা করছে, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছে। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শরদ ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদতে ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শরদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদতে ফুল মল্লিকা। বিক্ষরন্তে মনোসক্রে যোগ মায়ামুপাশ্রিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান তারাত্রি শরদত ফুল মল্লিকা। কিবা শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি, ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। ভিক্ষারন্তে মনশ্চক্রে অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া উপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে মায়েরা সবাই মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ
শারদ চন্দ পবন মন্দ কি বা শোভা মধুর বৃন্দাবনে কি বা শারদিয়া শোভা মধুর বৃন্দাবনে আজ কি বা শোভা মধুর শারদিয়া আকাশে শারদ চন্দ পবন মন্দ কিবা বিপিনে ভরণ কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা আর মালতী জ্যোতিরে কিবা শোভা মধুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বৃন্দাবনে যাই রে শোভা বালাই যায় শারদিয়া রজনীতে ফুল মল্লিকা মালতী জ্যোতিরে মত্ত মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী আহারে এ আহারে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে দেখুন মায়েরা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত সারা আকাশে তারার মালা আর মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজ নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে আস্তে মায়েরা বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য আজ 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আর ভ্রমর ভ্রমরীগণ কি করছে মা না এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে তারা গুনগুন গুনগুন স্বরে গান করছে ও মায়েরা আজ বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণকে দেখে কি মনে হচ্ছে যেন কইছে কথা যেন কইছে কথা ফুলের কানে কানে তারা কইছে কথা ফুলের কানে কানে তারা কইছে কথা ফুলের কানে কানে তারা কইছে কথা কানে কানে তারা কইছে কথা গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা দেখো গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা ও মায়েরা
বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলের কানে কানে গিয়ে গুনগুন 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 স্বরে আজ গান করছে। তা বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণকে দেখে মনে হচ্ছে প্রতি ফুলের কানে কানে গিয়ে তারা গুনগুন স্বরে গান করছে। তারা গুনগুন গুনগুন করে কি বলছে মা? দেখুন, বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণ আজ প্রতি ফুলের কানে কানে যাচ্ছে, আর প্রতি ফুলের কানে কানে গিয়ে কি বলছে মা? ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল, ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। এই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা, আর মধুময় শ্রীরাম বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে আজ প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। তা আপনারাও রাসের এক একটা প্রস্ফুটিত ফুল। আর দেখুন মায়েরা, আমাদের বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে সেগুলি দশা কেমন হয়েছে গো? আমাদের এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যে ফুলগুলি ফুটেছে সেগুলি দশা কেমন হয়েছে? না কোনো ফুল ঢলে পড়ছে কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। হরি বল। কিন্তু আজ যে ঢলে পড়লে চলবে না, আজ এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে হবে আমার রাধা গোবিন্দের রাসলীলা। দেখুন, এই রাস কিন্তু একদিনে হয়নি, সারা কার্তিক মাস যাবৎ মা কার্তায়নীর ব্রত করে ব্রজবালগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার কুলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কার্তায়নীর ব্রত আরম্ভ করলেন। দনুজ দলনি ও মা কার্তায়নী জগত জননী তারা মা, দনুজ নিতাই গৌর হরি বল হরি কার্তায়নী জগত জননী তারা মা, দনুজ দলনি ও মা কার্তায়নী জগত জননী তারা মা, দনুজ দলনি ও মা কার্তায়নী জগত জননী তারা মা, গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা, গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারা সারা, গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা, দনুজ দলনি ও মা গৌর হরি বল কার্তায়নী হরি জগত বল। জননী তারা। এক মাস যাবৎ মা কার্তায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বার্ষিক। তারা তাদের রিপুসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কার্তায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। শারদ প্রভাতে একারাগো মনি, উদিত তপনে শনিব ধন ধ্বনি, শারদ প্রভাতে কারাগো মনি, উদিত তপনে শুনিব ধন ধ্বনি, শারদিয়া মাতার এখন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা, শারদিয়া মাতার কোন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা, কাঞ্চন বরণে
কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মা দিন তারিণী শারদ প্রভাতে একারাগমনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি শারদ প্রভাতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উদিত তপনে শুনিব ধন ধ্বনি। তাই ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী আবির্ভূতা হয়েছেন আজ গোপীদের সম্মুখে। এসে বলছে, রে ব্রজগোপী, বলো বলো তোমরা আমার কাছে কি বর চাও? ব্রজগোপীগণ বলছে, মাগো আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না মা, আমরা শুধু তোমার কাছে এই বর চাই। শুনবে মা, আমরা তোমার কাছে কি বর চাই? তবে শোনো মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। রে ব্রজগোপী, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মা কাত্যায়নী এই বর দিয়ে আজ অন্তর্ধান হয়েছে। আর ব্রজগোপীরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে পাবার বর পেয়ে অন্তরে আজ কৃষ্ণরূপ দর্শন করতে করতে গৃহে ফিরে চলেছে। কিন্তু নাগমাইরা গোপীগণের যে আজ গৃহে ফেরা হলো না, পুনরায় তারা ফিরে চলেছে কোথায়? না যমুনায়। মনে মনে চিন্তা করছে ললিতা, সখীগণকে বলছে, আয় ললিতা, অনেকখানি বেলা হয়েছে, আর তাছাড়া গৃহের পথ যখন মনে পড়ছে না, আয় সখী, আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরব। তাই দেখুন মায়েরা, ব্রজগোপীগণ কি করেছে, তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলে রেখে আজ উত্তরীয় বসন পরিধান করে যমুনায় জলকেলি করতে নামলো। শোভাটি কেমন হয়েছে গো? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলি নামিল যমুনার তারা জলে। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আর হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন আরে চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি। তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে, আজ তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে। তুলে রাখি কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে। দেখুন মায়েরা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে না, ব্রজগোপীদের পরিধায় বসনগুলি চুরি করে আজ কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে মৃদু মন্দ স্বরে গোবিন্দ আমার বংশী ধ্বনি করছে। আর যমুনাকে আদেশ দিয়েছে, যমুনা, এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দাও। ও মায়েরা, যমুনাও তাই করেছে, আমার গোবিন্দের আদেশ। তাই গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন আজ প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। ব্রজগোপীরা এখন বিবর্ষণা মনে মনে চিন্তা করছে, আমরা তীরে গিয়ে বসন পরিধান করব, কিন্তু একই রে ললিতা, তীরে তো আমাদের বসন নেই। বলি, আমাদের বসন কোথায় গেল?
ওমা চারিপানে চাইতে চাইতে শুনতে পেয়েছে এক সুমধুর বংশীর ধ্বনি। আহা, কি মধুর এই মুরলীর ধ্বনি! এই সখী, বল বল সখী, এই বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসছে বল। এবার চারিপানে চাইতে চাইতে সখীগণ যেই না মা কদম্ব বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আমার আজ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে। আর তার পাশে থরে থরে সাজানো আছে ব্রজগোপীদের বসনগুলি। এবার গোবিন্দকে দর্শন করে আজ ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, আজ লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া, কোন গোপী কাহার আড়ালে দাঁড়াইয়া, আজ কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া, আবার কোন গোপী কাহার আড়ালে দাঁড়াইয়া, দাও দাও বর্ষণ ও কালাচাঁদ, দাও বসন কালাচাঁদ, দাও দাও বর্ষণ ও কালাচাঁদ, দাও দাও বসন কালাচাঁদ, আমরা কুলের কুল নারী, দাও দাও বর্ষণ ও কালাচাঁদ, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন বলি কালাচাঁদ, আমরা কুলের কুল নারী, দাও দাও বর্ষণ ও কালাচাঁদ। আমরা কুলের কুল নারী, দাও দাও বসন কালাচাঁদ। ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে আমি তোমাদের বসন চুরি করেছি? আমি আবার কখন তোমাদের বসন চুরি করলাম? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ হতে উদ্ধার করে আমি যে এখানে সাজিয়ে রেখেছি। তা এসো না গোপীগণ, তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও। উমাইরা যেই না গোবিন্দ এই কথা বলেছে মা, অমনি গোপীগণ বলছে কি বললে গোবিন্দ? বলি তোমার লজ্জা করে না? আমরা তোমার কাছে যাব? বলি ভালো চাও তো বসন ফিরিয়ে দাও বলছি, না হলে সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে আজ আমরা নালিশ জানিয়ে আসব। গোবিন্দ বলছে সে কি গো, এই যমুনার তীরে আমি তো একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না, আবার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানাবো। হরি বল। বেশ বেশ, তবে তাই যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, বলি এক হাত তুলে কেউ যদি আমাকে ডাকে, আমি যে তার ডাকে সাড়া দিই না, তোমরা 2 হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। কেননা এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছিলাম। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে আজ আসুক গোপাল, আজ গোপাল এলে আমি গোপালকে বেঁধে রাখবো। এই বলে আমি বাড়িতে ভিড়তে মা কি করেছে, এক হাতে রজ্জু আর এক হাত তুলে আমায় ডাকছে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমাকে এক হাত তুলে কেন ডাকছো? 2 হাত তুলে ডাকো। তখন মা কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে 2 হাত তুলে বলছে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটতে ছুটতে গেলাম মায়ের কাছে। তখন মা আমার কি করেছে, তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করে। 1 পাক দেয়, 2 পাক দেয়, 3 পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারে না। মা আমার কাঁদছে আর বলছে, ওরে গোপাল, গোপাল রে, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা, ও মা, তুমি আমাকে বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা,
রজ্জু দিয়ে যাই না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। তাই গোবিন্দ বলছে, রে ব্রজগোপীগণ, তোমরা দুহাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার ব্রজগোপীরা এখন নিরুপায়, দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করলাম। দাও গোবিন্দ দাও, এবার তো আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা সকলে আমাকে পতি করে পাবে, তোমাদের সবার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই আজ গোবিন্দ আমার, পরমানন্দ গোবিন্দ আমার নন্দালয়ে মায়ের কোলে শয়নে আছে। যেই না শারদীয়া রজনীর আলো গোবিন্দের মুখপদ্মে পড়েছে মা, অমনি মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কাছ হতে বিদায় নিয়ে আজ গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায়? আজ গোবিন্দ এসে কি দর্শন করছে মা? রাতে ওই ছন ভাতে, রাতি ওই ছন ভাতি, রাতে ওই ছন ভাতে, রত 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 রাতি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। রত রাতি, রত রত রাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, কিবা মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী। দেখো কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, আজ কল 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 তনে কুলবতী চিত চুরি করিল, কলৌ 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 কানে কুলবতী চিত চুরি করিল। পরমপুরুষ গোবিন্দ আমার আজ পঞ্চমতানে বংশীধ্বনি করলেন সকল ব্রজগোপীগণের মন হরণ করার জন্য। তা দেখুন বাবা, অনাদিরাদি গোবিন্দের বংশীধ্বনি এখনো কিন্তু বেজে চলেছে মা মধুময় শ্রীরাম বৃন্দাবন। প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে গাভী গুলি তারা হাম্বা রবে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি হাম্বা রবে উড়াই ধুলি, এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি
নাম্বার রবে উড়াই ধুলি ব্রজ রাখাল শনে কত খেলা রাখার সনে কত খেলা ব্রজ রাখাল শনে কত খেলা রাখার সনে কত খেলা আজ খেলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজরে এখনো সে বৃন্দাবনে ও গো এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী দেখো এখনো সেই রাধা রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আর অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি কিবা সাজে নব সাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো তাই গৌর হরি বল হরি বল বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে তা অনাদিরাদি গোবিন্দের বংশীধ্বনি এখনো কিন্তু শুনতে পাওয়া যায় মা প্রকৃত ভক্ত হলে কান পাতলেই শুনতে পান এই সমধুর বংশীধ্বনি তা আজ গোবিন্দ আমার বংশীধ্বনি করছে সকল ব্রজগোপীগণের মন হরণ করার জন্য। আর দেখুন মায়েরা ব্রজগোপীগণ যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে অমনি তারা আপন আপন গৃহকর্ম ফেলে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দ দর্শন আমার গোবিন্দের কাছে ছুটে ছুটে চলেছে তারা। তাজ ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে মা গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আজ ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে কোন গোপী গাভী দহন করতেছিল বসে কোন গোপী গাভী দহন করতেছিল বসি আজ কোন গোপী গাভী দহন করতেছিল বসে কোন গোপী গাভী দহন করতেছিল বসি ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি 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 ওমাইরা কোন গোপী গাভী দহন করছে মা যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে অমনি দুধের ভাণ্ড ফেলে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন দেখুন মায়েরা কোন গোপী কি করছে আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান 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 আবার শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান 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 আজ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের অবস্থাটি এমন হয়েছে যে যার গৃহকর্ম ফেলে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে আজ গোবিন্দের কাছে। এরূপ এক গোপী কি করছে মা সে ছিল স্বামীর সঙ্গে শয়নে যেই না ঘর হতে বাইরে বেরিয়েছে অমনি পথ আটকে দাঁড়িয়েছে তার স্বামী বলি এত রাত্রে কোথায় চলেছ স্বামী ওই শোনো স্বামী কে যেন আমার নাম করে বংশীধ্বনি করছে তুমি তুমি আমায় আমার পরমপতির কাছে যেতে দাও স্বামী কি বললে তুমি বিবাহ করলাম আমি আর পতি হলো ওই শ্যাম এই বলে কি করলো মা বাঁধিয়া রাখিল তারে তখন কপাট খিল দিয়া
ও গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাজিয়ারে কপাট খিলি দিয়া আবার উপায় না পাইয়া কাঁদে হা কৃষ্ণ বলিয়া। গোপী উপায় না পাইয়া কাঁদে হা কৃষ্ণ বলিয়া। তখন উপায় না পাইয়া কাঁদে হা কৃষ্ণ বলিয়া। ও গো উপায় না পাইয়া কাঁদে হা কৃষ্ণ বলিয়া। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী আজ পরানো তেজিল। কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী পরাণ ত্যাজিল। সেই গোপী সবার আগে দর্শন পেল পেল গো। সেই গোপী সবার আগে দর্শন পেল পেল গো। সেই গোপী সবার আগে দর্শন পেল পেল গো। সেই গোপী সবার আগে দর্শন পেল। গোপী ঘর ছাড়িল এই দেহ ছাড়িল। গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল। ও গো গোবিন্দ তোমার হলাম বলে ঘর ছাড়িল দেহ ও ছাড়িল। গো গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। ঘর ছাড়িল দেহ ছাড়িল। ও গো গোবিন্দ তোমার হলাম বলে গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল। সেই গোপী সবার আগে দর্শন পেল। দেখুন মায়েরা তার স্বামী তাকে কেমন ভাবে ধরে রেখেছে। গোপীর দেহ খোলসটা পড়ে আছে বাবা ঘরের মধ্যে, আর প্রাণবায়ু গিয়ে পৌঁছেছে আমার গোবিন্দের ওই শ্রীচরণ। গোবিন্দ আমার 3 প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাহলে গোপী কাদের বলে গো? গৌ শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে হলো পীড়ন করা। যাহারা গোপনে সকল ইন্দ্রিয়গণকে দমন করতে পেরেছে, গোবিন্দের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পেরেছে, তাদের বলে। কেবলমাত্র নারী নয় মা, নারী পুরুষ সকলকে বোঝায়। তা এবার গোবিন্দের ওই সুমধুর বংশীধ্বনি শ্রবণ করছে আমাদের রাধারানী। রাধারানী বলছে, ললিতা, এই ললিতা, ওই শোন সখী। আস্তে কথা নয়, রাধারানী বলছে, শোন সখী, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, দেখো মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা। আসি কোনে বা কুঞ্জে বাজিল রে এ, বাসি কোন বাকুঞ্জে বাজিল রে বাসি না জানে অন্য পরে কে আপন, না জানে অন্য পর কি আপন। বাসি না জানে অন্য পরে কে আপন, বাধা মানে না বাসি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই কুল নাশা কুল নাশা শ্যামের বাসি, বাসি বাধা মানে না, না জানে অন্য পর কি আপন। কুলশীল মানে নাশিল রে, কুলশীল মানে নাসিন রে, কুলশীল মান নাসিন আহারে এ এ। আমি যাব বধূ দর্শনে, আমি যাব মধু দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা, আমি
যাব বধূ দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শনে। বলি ও ললিতা ও বিশাখা আমি যাব বধূ দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা আমি যাব বধূ দর্শনে। ওমা যেই না রাধারানী এই কথা বলেছে অমনি সখীগণ বলছে রাই তুই বধূ দর্শনে যাবি, আয় সখী আয়, আজ আমরা তোকে মনের মতো করে সাজিয়ে দিই। কিন্তু রাধারানী বলছে না রে সখী, আজ যে আমি নিজেই সাজসজ্জা করব। তাই দেখুন মায়েরা, রাধারানী বধূ দর্শনে যাবেন বলেই নিজেই সাজসজ্জা করছে। ওমা কেমন ভাবে সেজেছে গো, শোভাটি কেমন হয়েছে। রাই সাজে শ্যামের বাঁশি বাজে, আজি না পড়িল উলুধ্বনি উলুধ্বনি। রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, সাজে 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 রাধা বিনোদিনী। সাজে রাই সাজে বাঁশি বাজি না পড়িল, ধনী কি করিতে কি না করে সবই হলো। ধনী কি করিতে কি না করে সবই হলো, ধনী কি করিতে কি না করে সবই হলো। কি করিতে কি না করে সবই হলো। আর মুকুরে আচারে রাই বাঁধে কে শোভা, মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা। মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা। দেখো পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। পায়ে বাঁধে তাই গৌর হরি বল ফুলমালা হরি না করে বল। বিচার। পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। আস্তে, ও মা রাধারানী কেমন সেজেছে মা। মুকুরে অর্থাৎ কি, মুকুরে অর্থাৎ হলো আয়না। তার চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করছে। কি গো মায়েরা, আমরা তো আয়নাকে সামনে রেখে চিরুনি দিয়ে কেশ বিনাশ করি। তা রাধারানী বধূ দর্শনে যাবেন বলে আজ এত তাড়াতাড়ি করে সাজসজ্জা করছে যে চিরুনিকে সামনে রেখেছে আর আয়না দিয়ে রাধারানী তার কেশ বিনাশ করছে। আর গলের ওই ফুলমালা কোথায় বেঁধেছে না, বধূ দর্শনে যাবেন বলে রাধারানী গলের ফুলমালাকে বেঁধেছে পায়ে। তাই সখীদের ডেকে ডেকে বলছে ললিতা, এই ললিতা, দেখ দেখ সখী আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে। আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শুকায়ে গেছি রে। আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। তা রাধারানী আমার আর কেমন ভাবে সাজসজ্জা করছে মা। দেখুন চরণের আলতা পড়েছে নয়নে, আর নয়নের কাজল কোথায় পড়েছে, চরণ। আচ্ছা মা, আমরা আলতা কোথায় পড়ি, কথা নয় গো, আমরা আলতা কোথায় পড়ি, চরণে। আর কাজল কোথায় লাগাই না, নয়নে। তা রাধারানী কি করেছে, বধূ দর্শনে যাবেন বলে আজ তাড়াতাড়ি করে সাজসজ্জা করেছে মা। কেমন ভাবে সেজেছে না, চরণের আলতা পড়েছে নয়নে, আর নয়নের কাজলকে লাগিয়েছে কোথায়, চরণে। একবার ভাবুন তো মায়েরা, কেউ যদি চোখের মধ্যে আলতা লাগায় তার মুখের অবস্থাটা কেমন হবে। হরি বল। রাধারানী এইভাবে সেজেছে, চোখের মধ্যে আলতা লাগিয়ে আর চরণের মধ্যে কাজল লাগিয়ে শ্রীমতী রাধারানী আমার সাজসজ্জা করছে। তাই রূপভাবটি দর্শন করে পদকর্তা কলম দিয়েছে, ধনী চরণে কাজল পরে নয়নে আলোতা, উলুধ্বনি নিতাই গৌর চরণে হরি কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা। রাধা রানী
বিনোদিনী রায় গো রাধে চরণে কাজল পরে নয়নে আলতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ আর পাতা বংশী বদনে কহে যাই বলিহারি বংশী বদনে কহি যাই বলিহারি স্বামী অনুরাগের বালাই লইয়া মরি আমি অনুরাগের বালাই লইয়া আহা মরি স্বামী অনুরাগের বালাই লইয়া আমি মরি অনুরাগের বালাই লইয়া মরি অনুরাগ ধন্য নে অনুরাগ ধন্য দেখো অনুরাগ ধন্য নে অনুরাগ ধন্য আহা রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য বড় রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ এই ধন্য প্রেম রে যার হয়েছে সে তো জানে অনুরাগ ধন্য রে যার হয়েছে সেই জানি অনুরাগ ধন্য রে রাধারানী এইভাবে সেজেছেন মা। এবার সাজসজ্জা করে ললিতাকে বলছে, এই ললিতা বলি আমার সাজা কেমন হয়েছে একবার বলতো দেখি। ওমা ললিতা বলছি, এই রাই তুই আমায় কেন জিজ্ঞাসা করছিস, তুই কেমন সেজেছিস নিজেই দেখে নে। এই বলে কি করেছি মা, একখানি দর্পণ এনেছি, আয়না এনে রাধারানীর সম্মুখে ললিতা দাঁড়িয়েছে। এবার যেই না আয়নার দিকে রাধারানী তাকিয়েছে, অমনি আয়নার দিকে তাকিয়ে রাধারানী বলছে, ললিতা এই ললিতা, ওরে সখী রে, না না আমি নাই, আমি না 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 আমি নাই, আমি না এই দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি না দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি না বলি দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে আহা দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে আমার প্রাণবধূ দাঁড়ায়ে আছে, প্রাণ বধূ দাঁড়ায়ে আছে ধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে। অধরে মুরলি লয়ে প্রাণ বধূ দাঁড়ায়ে আছে দেখো অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে প্রাণ বধূ দাঁড়ায়ে আছে কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্রপনে তাহাই কৃষ্ণ স্ফুরে, বিছুরি গেহ নিজ দেহ, বিছুরি গে নিজ দেহ আবার এক নয়নে কাজল হরে, আহারে আহারে আহারে, এক নয়নে কাজলে হরে আহারে এ আহারে বামে রঞ্জিত কঙ্কন এক, কি বাবা মে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি কোন গোপী এক নয়নে কাজল পরে যেই না আরেকটি নয়নে পড়তে যাবে মা, হঠাৎ শ্যামের বাঁশি বেজে উঠেছে। আবার কোন গোপী এক হাতে কঙ্কন পরে যেই না আরেকটি হাতে পড়তে যাবে, অমনি শ্যামের বাঁশি বেজে উঠেছে। বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনে তত হি বেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি আমার কেহ কাউকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে, তত হিবেলি সখিনী মেলি কেহ কাবকি পথ না ফেরি রে আহারে 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 আর ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছানে মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বলুনি, গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি
আজ মিলল রে মিলল রে আজ মিলল রে আজ মিলল রে আমার গোপী গোবিন্দ মিলল রে গোপী গোবিন্দ মিলল রে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলল রে ওরে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলল রে তাই সকল গোপীগণ এসে মিলিত হয়েছে মা আমার গোবিন্দের সাথে। আর যেই না গোবিন্দ দেখেছে, গোবিন্দ গোপীগণকে দেখে আসতে কথা নয়, গোবিন্দ বলছি এসো এসো ব্রজ গোপীগণ। বলি এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা যে তোমাদের উচিত হয়নি। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগি গহন বনে তোমরা রাজে নন্দিনী রাজার ঝি, তোমরা রাজনন্দিনী রাজার ছি ছি লোকে দেখলে বলবে কি? লোকে দেখলে বলবে কি ব্রজ গোপী গহন বনে কহ তাই গোপী গৌর হরি বল হরি বল কিসের হরি বল। লাগি গহন বনে দেখুন মায়েরা, যেই না গোবিন্দ এই কথা বলেছে যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা গৃহে গিয়ে আপন আপন গৃহে গিয়ে পতি সেবা করো। পতি সেবায় হলো নারীদের পরম ধর্ম।